নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। গত বৃহস্পতিবার থেকে চীনে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের প্রথম ফ্লাইটের ফুটেজ ও ছবি ভাইরাল হচ্ছে। এখন চীনের সরকারি মিডিয়া স্পষ্টভাবে এই জল্পনাকে নিশ্চিত করেছে। চীনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও সহ অনুসারে একটি ত্রিভুজাকার লেজবিহীন নকশা সহ একটি রহস্যময় বিমানকে দক্ষিণ পশ্চিম সিচুয়ান প্রদেশের চিংডুর উপর দিয়ে উঠতে দেখা গেছে। দুই পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমান। চীনে যখন ষষ্ঠ প্রজন্মের বিমান উঠছে, ভারতে এখনও তেজসে আটকে আছে এবং পঞ্চম প্রজন্মের বিমানের সঙ্গে তার অ্যামকা প্রোগ্রামে এখনও কাগজে কলমে রয়েছে। চীনের এই বিমান সম্পর্কে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে এটির অত্যাধুনিক স্টিলথ এবং দীর্ঘমেয়াদী ওড়ার ক্ষমতা রয়েছে। এই বিমানটির পরিচয় বা নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এটি সত্যি একটি পাতার মতন দেখাচ্ছে। চেংডু ভিত্তিক ডিফেন্স টাইমস তার ওয়াইবো অ্যাকাউন্টে প্লেনের একটি ছবির সঙ্গে লিখেছে। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন ফাইটার জেটের আধা সরকারি অনুমোদন হিসাবে ব্যাপকভাবে দেখা যায়। সামরিক শক্তির দিক থেকে ভারত নিঃসন্দেহে চীনের থেকে কিছুটা পিছিয়ে। এর সবথেকে বড় কারণ প্রতিরক্ষা ব্যয়ের পার্থক্য। চীনের প্রতিরক্ষা বাজেট $471 বিলিয়ন আর ভারতের প্রতিরক্ষা বাজেট $75 বিলিয়ন। এই কারণে চীন গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র তৈরির ক্ষেত্রে বেশি ব্যয় করতে পারছে। একই সময় কম প্রতিরক্ষা বাজেট সত্ত্বেও ভারত চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম অস্ত্র তৈরি করছে। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের বিরুদ্ধে ভারতের কাছে প্রধানত 3টি বিকল্প রয়েছে। এর মধ্যে প্রথমটিতে ভারত 2025 সালে পঞ্চম প্রজন্মের ইঞ্জিনের জন্য ফ্রান্সের সাথে যৌথ উদ্যোগে একটি চুক্তি করতে পারে। দ্বিতীয়ত, ভারত আবার রাশিয়ার দিকে যেতে পারে এবং পাক FA প্রকল্পে যোগ দিয়ে সুখোই Su-57 কিনতে পারে। তৃতীয় বিকল্প হিসাবে ভারত আমেরিকার সঙ্গে F-35 চুক্তি করতে পারে। এখনও পর্যন্ত ভারতের বিমান বহরে সবথেকে শক্তিশালী বিমান রাফেল। ফ্রান্সের কাছ থেকে 36টি রাফেল বিমান কিনেছে ভারত। এইসব বিমান সরবরাহ করা হয়েছে। ভারতের চাহিদা অনুযায়ী এই বিমানগুলি পরিবর্তন করা হয়েছে। এই বিমানগুলি 4.5 প্রজন্মের বলে মনে করা হয়। এগুলি সেমি স্টিলথ প্রযুক্তি নিয়ে আসে, যা শত্রুর ঘরে ঢুকে প্রচলিত এবং পরমাণু হামলা চালাতে সক্ষম। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।